যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম দিয়েছে মাহার, ওয়াহাতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে মাহার দাও, সাদুকাত দিয়ে দাও। শয়তান এসে এই মাহারকে ডিলিট করে ঢুকাইছে যৌতুক, ঠিক কিনা? একটা বর, মুসলিম বর কেমন করে যৌতুক দাবি করে? একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা। আমার 2 মেয়ে আছে, আমি জানি। তো মেয়েকে দিল মানে তো বাবা তার কলিজাটাই ছিঁড়ে দিল। তো আপনি শ্বশুরের কলিজা নিয়ে আসছেন, আর কি চান? যৌতুক খাওয়া এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। যৌতুক খাওয়ার চেয়ে কুকুরের গোশত খাওয়া ভালো, কারণ কুকুরের গোশত খেলে একটা গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, আর যৌতুক খেলে ডবল গুনাহ। একে তো যৌতুক খাওয়া হারাম, হারাম খাওয়ার গুনাহ। 2 হচ্ছে শ্বশুরের উপর জুলুম করার গুনাহ। ওয়াজুলমু যুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুম, অত্যাচার, অপারেশন ইন দ্য ডে অফ রেজারেকশনে আল্লাহ তাআলা এটাকে আপনার ঘাড়ে চাপাবে, অন্ধকার করে দিবে, আপনি চোখে মুখে কিছুই দেখবেন না। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক দেখবেন যারাই যৌতুক খায় এদের ঘরে কিলাকিলি আছে না নাই? বউয়ের সাথে ভালোবাসাও বিনিময় করতে পারে না, ঠিক কি না? কারণ ওইখানে একেবারে পিওর ভালোবাসা নাই, এখানে দেয়া নেয়া সম্পর্ক, ঠিক কি না? বউ যদি ধমক মারে চুপ করে বসে থাকা লাগে, কারণ যে ফ্ল্যাটটাতে আছে ফ্ল্যাটটা শ্বশুরের, যে বিছানায় ঘুমায় এটাও শ্বশুরের। ওরা লাথি মারা বের করে দিল আর মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, চিল্লা এখন, ঠিক কি না? এজন্য এই যৌতুকের মতো জঘন্য অপরাধকে ঝাড়ু পিটা করে সমাজ থেকে বিদায় করতে হবে। এগুলো যুবকরা পারবে। এদেশের যুবকরা অনেক সম্ভাবনায় মই। এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি। যুবকদের দেহের রক্ত গরম না? এই গরম রক্তগুলারে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা? যুবক না? কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা? লিড দিয়েছে যুবকরা। তারপর নিরাপদ সড়ক চাই, লিড দিয়েছে কারা? বুড়া মুরব্বীরা, যুবকেরা। এজন্য যুবকেরা, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 2টাই হচ্ছে যুবক। হচ্ছে ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়, যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না, এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যে যুবককে পাপ কাজের জন্য, পরকীয়ার জন্য অফার করা হয়। সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর আমার 2টি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ। ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কারো কাছে? তাদের চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? 1 নম্বরে পর্নোগ্রাফি আছে না? স্মার্টফোন গুলার ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া। তো যুবক ভাইয়েরা, এগুলো দেখবা না। তোমার চোখের হেফাজত করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গ মাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি, সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা,
এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে, ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোন ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না, জোরে বলো ঠিক কিনা। দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত, দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা। যিনি ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে, এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো 1 নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়, এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয়, এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই, তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়। এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি কাটাকাটি থাকবে না, মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা। ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে, এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পিছনে পিছনে হাঁটবো, ঠিক কিনা। তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন, ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলে মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আর যারাই দেশের শত্রু, যারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে, জোরে কোন ঠিক কিনা। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে, ঠিক কিনা। মুমিনের ঈমান হতে হবে এমন ঈমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে ওটা আসল ঈমান, ঠিক কিনা। এজন্য ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমান জ্বলে উঠতে হবে বারুদের মতো, যদি অন্যায় দেখে চিল্লা এখন, ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও।